মৰমৰ ছাত্ৰ ছাত্ৰী আজি আমি পঢ়িম ক্লাছ 9 এর ম্যাথ চ্যাপ্টার নাম্বার 1 সংখ্যা প্ৰণালী। তো স্টুডেন্টস এটি ভিডিওর আগৰ ভিডিওবিলাকত উদাহৰণ অনৰ পৰা আমি 70 লৈকে কৰি দিছো। এটি ভিডিও তোমালোকক উদাহৰণ নাম্বার 18, 19, 20, 21, 22 সকলোবোৰ অংক তোমালোকক কাম কৰি দিম। তাৰ আগতে চোৱা স্টুডেন্টস ইয়াত ছটা ফৰ্মুলা দি আছে, ফৰ্মুলাবিলাক চাই লোৱা। এটো আছে √a * b, দুটাৰ ওপৰত আছে ভাগ ভাগ কৰি লিখিছো। এটো দুটাৰ ওপৰত আছে ভাগ ভাগ কৰি লিখিছো আমি √a / √b। 3 নম্বৰ কি আছে √a + √b ইনটু √a - √b ইজ ইকুয়াল টু কিমান লিখি পাৰো a - b। কিয় তোমালোকে এটা ফৰ্মুলা পাইছিলা a + b ইনটু a - b ইজ ইকুয়াল টু a স্কয়ার - b স্কয়ার। √a স্কয়ার √b স্কয়ার কৰিলে কিমান হ'ব চোৱা। স্কয়ার ৰুট উঠি যাব a থাকিব, স্কয়ার ৰুট উঠি যাব কিমান থাকিব b থাকিব। বুজি পাইছা? এটো সেম a + √b ইনটু a - √b ইজ ইকুয়াল টু কিমান হ'ব a স্কয়ার - b স্কয়ার। এটো স্কয়ার হোৱা নাই কিয়, কাৰণ কি স্কয়ার ৰুট উঠি যাব, ইয়াৰ তো ৰুট নাই, এটো স্কয়ারটো থাকি যাব। তাৰ পিছত এনেকুৱা থাকিলে চাৰিটা চাৰি প্ৰকাৰ দিয়া থাকিলে এটোৰে আমি গোটেইখিনি পূৰণ কৰিম, b ৰে গোটেইখিনি পূৰণ কৰিম। বুজি পাইছা? ইয়াত দিয়া আছে। তাৰ পিছত √a + √b হোল স্কয়ার থাকিলে কিমান হ'ব চোৱা a + 2 √ab + b হ'ব, মানে স্কয়ার ৰুট উঠি যাব, স্কয়ার ৰুট উঠি যাব। বুজি পাইছা? এতিয়া আমি তোমালোকক 18 নম্বৰ কোশ্চেনটো সমাধান কৰি দিম। চোৱা 18 নম্বৰ কোশ্চেনত কি কৈছে চোৱা, তলৰ ৰাশিবিলাক সৰল কৰা। এই ৰাশিবিলাক দি আছে, আমাক সৰল কৰিব কৈছে। তো চোৱা এইটো আমাক দি আছে, সমাধান লিখি দিবা। তো চোৱা ইয়াত কোনো ফৰ্মুলা নাই, এই ছটা ফৰ্মুলাৰ ভিতৰত নপৰে এইটো। তেনেহ'লে আমি কি কৰিম, 5 ৰে গোটেইখিনি পূৰণ কৰিম, -7 ৰে গোটেইখিনি পূৰণ কৰি দিম। চোৱা এই 5 ৰে পূৰণ কৰি দিয়া 5 ইনটু 2 + √5 প্লাস √7 রে পূরণ করে দিয়া কিমান হ'ব 2 + √5 পূরণ করে দিয়া। এতিয়া 5 আর 2 পূরণ করলে কিমান হ'ব 10 প্লাস 5 আর √5 পূরণ করলে কিমান হ'ব 5 √5 প্লাস √7 আর 2 পূরণ করলে কিমান হ'ব 2 √7। ইয়াৰ কি ৰুট নাই, এটা আমি আগত লিখিছো। প্লাস √7 আর √5 পূরণ করলে কিমান হ'ব √35, মানে এই 7 আর কি 5 কি হবে পূরণ হবো, আমি এটা তলত লিখিছো। বুঝি পাইছা? তার পিছে চোৱা এটা কিমান হ'ব 10 প্লাস 5 √5 প্লাস 2 √7 প্লাস √35, এটি হ'ব কি উত্তর 1 নম্বৰটো। এতিয়া 2 নম্বৰটো চোৱা। তো 2 নম্বৰটো চোৱা কি আছে 5 + √5 ইনটু 5 - √5। তো চোৱা এইটো কি ফর্মুলা আছে, এইটো ফর্মুলা আছে a + √b ইনটু a - √b সেম a b b। এইটো কিমান জানো আমি সমাধান লিখি দিবা। এর ফর্মুলা আমি কিমান জানো a স্কয়ার - b। a স্কয়ার মানে কিমান হ'ব, ইয়াত 5 কিমান হ'ব 5 লিখি দিয়া 5 + √5 5 - √5 a স্কয়ার মানে কিমান লিখি পাৰো 5 স্কয়ার - b মানে কিমান লিখি পাৰো 5। বুঝি পাইছা? চোৱা 5 কে স্কয়ার কৰিলে কিমান হ'ব 25 -5 এটো মাইনাস কৰিলে কিমান হ'ব 20 হ'ব। তেনেহলে 2 নম্বৰৰ আনসারটো কিমান হ'ব 20। এতিয়া 3 নম্বৰটো চোৱা। তো 3 নম্বৰ কিমান দি আছে, এইটো ফর্মুলা হ'ব 6 নম্বৰ √a + √b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a + 2 √ab + b। তো চোৱা এটা সলিউশন লিখি দিয়া, সলভ কিমান হ'ব √3 + √7 স্কয়ার ইজ ইকুয়াল টু চোৱা কিমান হ'ব a + 2 √ab + b 2 √ab, a মানে কিমান 3, b মানে কিমান হ'ব 7 প্লাস b মানে কিমান হ'ব 7। চোৱা 3 + 2 এটো কিমান হ'ব 3 7 যা 21 প্লাস 7। চোৱা এটো কিমান হ'ব 3 আৰু 7 যোগ কৰিলে কিমান হ'ব 10 প্লাস 2 √21, এটি হ'ব কি 3 নম্বৰৰ উত্তৰ। এতিয়া 4 নম্বৰটো চোৱা। তো সলিউশন এটা আমাক দি আছে, সলভ লিখি দিয়া। এই ফর্মুলা কিমান হ'ব √a - √b ইনটু √a + √b ইজ ইকুয়াল টু কিমান লিখি পাৰো a - b লিখি দিয়া √11 - √7 ইনটু √11 + √7 ইজ ইকুয়াল টু কিমান লিখি পাৰো a - b। a মানে কিমান 11, b মানে কিমান 7, 11 এর পৰা 7 মাইনাস কৰিলে কিমান হ'ব 4। এটো হ'ব কি 4 নম্বৰৰ উত্তৰ। এতিয়া আমি তোমালোকক 19 নম্বৰটো কৰি দিম। চোৱা
তো সো স্টুডেন্ট 19 নম্বর কি দিয়ে আছে 1 ডিভাইড বাই √2 এর হর পরিমেয় করা এই √2 আমি কি জানো অপরিমেয় এটি হর বানাবো লাগে তো সো স্টুডেন্ট আমি কি করিম সোয়া তো সো স্টুডেন্ট এটা আমাকে দিয়ে আছে সলভ লিখি দিয়া এনেকুৱা কোশ্চেন যদি দিয়া থাকে কি করিবা সোয়া √2 √2 এর লগত √2 পূরণ করলে কি হবে 2 হবে 2 এটা পরিমেয় সংখ্যা এই কারণে আমি লব আর হর কি করিম √2 রে আমি কি করিম পূরণ দিম ডিভাইড বাই √2 লবক যদি পূরণ দিছি হরক পূরণ দিব লাগিব তোমালোকে সাইডে রেখে দিব পারা √2 রে লব আৰু হরক কি হবা পূরণ বুঝি পাইছা পূরণ হবে তো সোয়া 1 আর √2 পূরণ করলে কি হবে √2 হব √2 আর √2 পূরণ করলে কি হবে 2 তোমালোকে ফর্মুলা পাইছিরা √a ইনটু √a ইজ ইকুয়াল টু কি মানে লিখি পারো a লিখি পারো এটা আমি কি মানে লিখি পারো √a স্কয়ার লিখি পারো তো a স্কয়ার √2 যাব কি মানে থাকিব a থাকিব তাহলে সোয়া স্টুডেন্টস 2 এটা কি পরিমেয় সংখ্যা তাহলে হর 2 এতিয়া কি হইছে পরিমেয় হইছে তো স্টুডেন্ট এটা কি মানে হবে 19 নম্বর হবে এতে আমি তোমালোকক 20 নম্বরটা করে দিম সোয়া তো সোয়া স্টুডেন্ট 20 নম্বর কি দিয়ে আছে 1 ডিভাইড বাই 2 প্লাস √3 এর হর পরিমেয় করা এটা কি আছে অপরিমেয় আছে এটা হর পরিমেয় বানাবো লাগে তো সোয়া স্টুডেন্টস তোমালোকক এটা আমি সহজ নিয়মত করে দিম সোয়া তো সোয়া স্টুডেন্ট এটা আমাকে দিয়ে আছে তোমালোকে এটা ফর্মুলা পাইছিলা a প্লাস b ইনটু a মাইনাস b ইজ ইকুয়াল টু কি আছিল a স্কয়ার মাইনাস b স্কয়ার তো সোয়া এটা আমি কি ইয়ার আমার উদ্দেশ্য কি ইয়াত আমি কি কৰিম সোৱা হৰত আমি a স্কয়ার মাইনাস b স্কয়ার লৈ আহিব লাগে সেই কাৰণে কি কৰিম যদি আমাক হৰটো a প্লাস দিয়া থাকে মাইনাসেৰে পূৰণ দিম যদি a মাইনাস দিয়া থাকে আমি প্লাসেৰে পূৰণ দিম এটো সেম থাকিব এটো প্লাস দিয়া আছে লবৰ হৰক আমি মাইনাসেৰে পূৰণ দিম মানে এনেকুৱা কৰিম সোৱা সলিউশন কিমান হ'ব 1 ডিভাইড বাই 2 প্লাস √3 সেশন এটো কি আছে প্লাস আছে আমি সেম সংখ্যাবিলাক সেম থাকিব প্লাস আছে মাইনাসেৰে পূৰণ দিম 2 মাইনাস √3 ডিভাইড বাই 2 মাইনাস √3 তো সোৱা কোনৰ লগত এই গোটেইখিনি পূৰণ কৰিলে কি হ'ব 2 মাইনাস √3 হ'ব 2 মাইনাস √3 ডিভাইড বাই সোৱা 2 প্লাস √3 ইনটু 2 মাইনাস √3 এটি হব তো সোৱা ফর্মুলা কি আছে a প্লাস b ইনটু a মাইনাস b ইজ ইকুয়াল টু কিমান লিখি পাৰো a স্কয়ার মাইনাস b স্কয়ার a মানে কিমান 2 b মানে কিমান √3 সোৱা 2 মাইনাস √3 ডিভাইড বাই 2 স্কয়ার মাইনাস √3 স্কয়ার সোৱা এতিয়া ইয়াত সোৱা 2 মাইনাস √3 ডিভাইড বাই 2 স্কয়ার কৰিলে কিমান হ'ব 4 মাইনাস স্কয়ার ৰুট উঠি যাব কিমান থাকিব 3 তেনেহলে 4 ৰ পৰা 3 মাইনাস কৰিলে 1 কিমান হ'ব 2 মাইনাস √3 ডিভাইড বাই 1 1 তো সোৱা কিমান হৈছে 1 পাইছি 1 এটা কি পরিমেয় সংখ্যা এটা আমি এনেকৈ লিখি পাৰো 2 মাইনাস √3 লিখি পাৰো এটি হ'ব উত্তৰ আমাৰ হৰ কিমান জানো আমি 1 1 টো কি পরিমেয় সংখ্যা ইয়াৰ হৰটো আমাক কি বনাব লাগে পরিমেয় বনাব লাগে তো সোৱা এতিয়া আমি তোমালোকক 21 টো কৰি দিম সোৱা So এটা যদি আমি কি 21 টো করে দিম 21 কিমান আছে 5 ডিভাইড বাই √3 মাইনাস √5 এর হর পরিমেয় করা এটা কি অপরিমেয় দিয়ে আছে পরিমেয় বানাবো লাগে তো সো এটা যেটা তোমাকে আমি করে দিম সোয়া তো সো এটা যেটা সলভ লিখি দিয়া সলভ বা সলিউশন এটা কি হর কিমান দিয়ে আছে মাইনাস আমি প্লাসের পূরণ দিম তো সো স্টুডেন্টস হরটো কি দিয়ে আছে মাইনাস দিয়ে আছে এটা আমি প্লাসের পূরণ দিম এটা পূরণ দিছু প্লাসরে এটা আমি কি এর পূরণ দিম প্লাসের পূরণ দিম বুঝি পাইছা এতিয়া সোৱা 5 এর লগত পূরণ করে দিয়া 5 √3 প্লাস 5 √5 ডিভাইড বাই কিমান আহিব a মাইনাস b ইনটু a প্লাস b ইজ ইকুয়াল টু a স্কয়ার মাইনাস b স্কয়ার লিখি পারো সোৱা স্টুডেন্ট এটা আমি কিমান লিখিম সোৱা a মানে কিমান হ'ব √3 স্কয়ার মাইনাস b মানে কিমান হ'ব √5 স্কয়ার তো সোৱা 5 √3 plus 5 √5 ডিভাইড বাই স্কয়ার রুট উঠি যাব কিমান থাকিব 3 মাইনাস 5 সো মাইনাস 5 এর লগত 3 কৰিলে কিমান হ'ব মাইনাস 2 হ'ব 5 √3 plus 5 √5 ডিভাইড বাই কিমান আহিব মাইনাস 2 আহিব তো সো স্টুডেন্টস তো স্টুডেন্ট কিমান পাইছো আমি -2 এটা কি পরিমেয় সংখ্যা হয় তেনালে এটো পাইছো বা তোমালোকে বেলেগ নিয়মত কৰিব পাৰা এটো কিমান হ'ব
উত্তৰ হ'ব বা এনেকৈ লিখিব পাৰাম 5 ডিভাইড বাই -2 ইনটু এটা আমি এনেকৈ লিখিব পাৰোঁ √3 প্লাছ √5 লিখিব পাৰোঁ বুজি পাইছা আমি ইয়াৰ পৰা 5 টো কমন লৈছোঁ 2 টো ইয়াত লিখিছোঁ এটি পূৰণ কৰিলে কি এটি পাম তেনেহ'লে এটো কি হ'ব উত্তৰ বুজি পাইছা তোমালোকে এনেকৈ ৰাখিলে হ'ব কাৰণ -2 এটা কি পৰিমেয় সংখ্যা তো চোৱা ষ্টুডেণ্ট এতিয়া আমি তোমালোকক 22 টো কৰি দিম চোৱা তো চোৱাচোন 22 কিমান দি আছে 1 ডিভাইড বাই 7 প্লাছ 3 √2 হওয়ার পরিমেয় করা এটা কি অপরিমেয় আছে পরিমেয় বানাবো লাগে তো চোৱা স্টুডেন্টস এটা আমি সলভ লিখি দিম কিমান আছে 1 ডিভাইড বাই 7 প্লাছ 3 √2 আমি কি করিম এটি প্লাস আছে মাইনাস এর পূরণ দিম মানে 7 মাইনাস 3 √2 ডিভাইড বাই 7 মাইনাস 3 √2 তো চোৱা অনার লগত এইখিনি পূরণ করলে এইখিনি হব 7 মাইনাস 3 √2 তো চোৱা এটো কিমান হব 7 প্লাস 3 √2 ইনটু 7 মাইনাস 3 √2 চোৱা এটো কিমান হব a প্লাস b ইনটু a মাইনাস b ইজ ইকুয়াল টু কিমান হব চোৱা 7 মাইনাস 3 √2 ডিভাইড বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার a মানে 7 স্কয়ার b মানে কিমান হব 3 √2 স্কয়ার এটা কিমান হ'ব √2 স্কয়ার হ'ব চোৱা ইয়াৰ পিছত আমি এটো এনেকৈ লিখিব পাৰো 7 মাইনাস 3 √2 ডিভাইড বাই 7 কে স্কয়ার কৰিলে কিমান হ'ব 49 মাইনাস 3 কে স্কয়ার কৰিলে কিমান হ'ব 9 ইনটু স্কয়ার আর √2 উঠি যাব কিমান থাকিব 2 থাকিব কিমান হ'ব 18 হ'ব মানে এনেকৈ হ'ব 7 মাইনাস 3 √2 ডিভাইড বাই 49 মাইনাস কিমান হ'ব 18 তো চোৱা এটা আমি লিখি দিও লাষ্টত 7 মাইনাস 3 √2 ডিভাইড বাই 9 এর পৰা 8 মাইনাস কৰিলে কিমান হ'ব 1 4 এর পৰা 1 মাইনাস কৰিলে কিমান হ'ব 3 তেনেহ'লে আনসারটো আমি কিমান পাম 7 মাইনাস 3 √2 ডিভাইড বাই 31 এটা পৰিমেয় সংখ্যা তো স্টুডেন্টস এটি হ'ব কি উত্তৰ তো স্টুডেন্টস উদাহৰণ ইয়ালৈকে কৰিবলগীয়া আছিল স্টুডেন্টস তোমার যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে আর তোমার মতামত কমেন্ট করে জানাবা থ্যাংক ইউ স্টুডেন্টস